আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি রেসিপি। আমি যেভাবে চিকেন বিরিয়ানিটি রান্না করেছি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। দেখবেন আপনাদের বিরিয়ানির রাইসটা একদম ঝরঝরে আর একদম আস্ত থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিরিয়ানির রাইসটা ভেঙে যায়। আজকে কিছু টিপস দেব আপনাদেরকে, যাতে আপনাদের বিরিয়ানির রাইস আর ভেঙে যাবে না ইনশাআল্লাহ। তাহলে চলেন বন্ধুরা, চলে যাই মূল রেসিপিতে। এখানে দেখুন আমি আগে থেকেই প্যান বসিয়ে রেখেছি চুলায়, আর দিয়ে দিলাম এখন রান্নার রেগুলার তেল। দিয়ে আমি আগে থেকেই ছুলে রেখেছিলাম আলু 5 পিস। আমি একটু হলুদ আর লবণ মেখে আলুগুলোকে এখন তেলে ভেজে নেব। এই তো আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কারা কারা আপনারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে কিন্তু আমার আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন লং, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। এই তো দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বাটা মশলাগুলো। এখানে আমি জিরা আর আদা বাটা 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি, আর দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1 চামচ আর বিরিয়ানির মশলা। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা থেকে অর্ধেকটা দিয়েছি। আপনাদের যদি রাইস এবং চিকেনের পরিমাণ বেশি থাকে তাহলে 1 প্যাকেটই দিতে হবে। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে স্বাদমতো লবণও ইউজ করেছি, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলা। অবশ্যই চিকেনগুলা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে তেলটা কম করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার পরিবার তেলটা অপছন্দ করেন। এই তো দেখুন কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন 1 কাপের মতো পানি দেব। এখানে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালোভাবে কুক করতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় মাংসটা থেকে ব্যাড স্মেল বের হতে পারে। কিন্তু দেখুন ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আরও 5 মিনিটের মতো হাই হিটে। 5 মিনিট পর দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দেব। এই জায়গায় একদম পানিটা কিন্তু শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা রান্না করার আগেই চালটা ধুয়ে রাখবেন, যাতে পানি শুকিয়ে ঝরঝরা হয়ে যায়। এতে কিন্তু বিরিয়ানির রাইসটা একদম ভালো থাকবে আর ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে। এই তো আমি এখন ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো আমি এই চালটাকে ভালো করে ভেজে নেব। অবশ্যই আপনারা ভালো করে ভাজবেন, তা না হলে কিন্তু অনেক সময় চালটা ভেঙে যায়। ভালো করে ভাজলে চালটা একদম আস্ত থাকে আর অনেক সুন্দর হয়, বিরিয়ানিটার কালারও সুন্দর হয়, দেখতেও অনেক ভালো লাগে। এখন আমি আগে থেকেই ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এইখানে এখন অনবরত নেড়ে চেড়ে ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব, যাতে একদম ঝরঝরা একটা রাইস হয়। আর রাইসটা যাতে অনেক দাঁতের নিচে দিলে যাতে একদম শক্ত একটা আওয়াজ হয়, যেরকম একটা ক্রিস্পি আওয়াজ হয়, তো এরকমভাবেই ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকেই ফুটিয়ে রাখার
গরম পানি ইউজ করব। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। আর চালের পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা পানিটা দেবেন। আমি এখানে 2 পট চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। আমি এখানে 4 পট পানি দেব। এই তো দেখুন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে বন্ধুরা একদমই বারবার নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু চালগুলা ভেঙে যাবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। পানি দিয়ে একদম হালকা করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে, আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেবেন। তারপর যখন পানিটা একদম দেখা যাচ্ছে হাফ হয়ে গিয়েছে, চালের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চাল আবার একবার নাড়বেন, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দেবেন। 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলেই আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর যদি বারবার বিরিয়ানিটা আপনারা নাড়াচাড়া করেন, এতেই কিন্তু চালটা ভেঙে যায়। অবশ্যই এই টিপসগুলো মাথায় রেখে রাখবেন। আমি কিন্তু দেখতেই পারছেন যে এখানে পানি দেওয়ার পর একবার নেড়ে দিয়েছি, তারপর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিয়েছি একটু। দেখতেই পারছেন পানিটা কিন্তু এই পর্যায়ে মাখা মাখা। এখন আমি ঢেকে রেখে দেব, আর কিন্তু এটাকে নাড়াচাড়া করব না। 10 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানিটা। একদম ঝরঝরে হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আর প্রত্যেকটা রাইস কিন্তু একদম আস্ত রয়েছে, একটা রাইসও কিন্তু ভাঙে নাই। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নতুন এক পর্বে। আল্লাহ হাফেজ।